কাজটা করার জন্য আল্লাহ পাক তার দান কবুল করেন, নেক মকসদ পুরো করেন। আমার মানে আমাদের খুব মহব্বতের আমার ভাই আক্তার 1000 টাকা দেবেন। স্ত্রী অসুস্থ, হুজুর কেবলা দোয়া করবেন, আমিও দোয়া করব। তাহলে আপনারা বুঝতে পারলেন, এই যে কথা আমরা বলি যে জলসা থেকে চাঁদা তুলে তুলে নিয়ে আসি, মনে বড় কষ্ট হয় আমাদের। মানে উফ, নাম ভুলে গেছি, হ্যাঁ মনিরুলের নাম ভুলে গেছি। কি কষ্ট হচ্ছে বুঝতে পারছেন? আমার বাড়ির পাশে বাড়ি, ওই বাড়িটা রান্না হচ্ছে, ওই বাড়িটা নাম ভুলে গেছি। 3 মিনিট ধরে স্মরণ করছি, মাথা আনতে পারছি। কত ব্যথা দুঃখ নিয়ে বলছি। তবে একটা ছোট্ট কথা বলি, বাচ্চা যখন, এই কথাটা গুরুত্ব দেন, বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে, ওই বাচ্চা সবাই কোলে নিতে চায় না, নেলবেল করে। বড় হলে সোনা মধু বলে চুমো খায়। তো প্রত্যেকটা জিনিস ওই রকম। মাদ্রাসা যখন শুরু করি, ও হবে না, পারবে না, 7000 স্কয়ার ফিট ছাদ দেওয়া, 7000 হবে না, পারবে না, ও মুখ তুমুক ঘৃণা ঘৃণা ঘৃণা। কিন্তু আস্তে আস্তে বাচ্চা যখন বড় হচ্ছে, মানুষ তখন কোলে টানছে। বাচ্চা যখন বড় হচ্ছে, মানুষ তখন কোলে টানছে। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনাদের সকলের আল্লাহ ভালো রাখেন। প্রত্যেক বছরের না, এ বছর আপনারা এসেছেন, আবার আল্লাহ যদি আমার হায়াতে রাখে, আমি সুস্থ থাকি, আবার আপনাদের ডাকবো, আসবেন। এই চাঁদা আর এই তলা আর এই পয়সা কত? 10 টাকা, 100 টাকা, আর আমার বেশি দাবি নেই। এই যা হয়েছে এতেই আল্লাহ শুকর। তবে ছাত্ররা ওইভাবে আছে, আপনাদের সকলের কাছে বলছি একটু খেয়াল রাখবেন। আমি ইটও চাঁদা তুললাম না, আর সিমেন্টও চাঁদা তুললাম না। আপনারা সবকিছু শুনলেন, সবকিছু দেখলেন। হুজুর কেবলা দোয়া করবেন, কিছু কথা বলবেন, দুটোই শেষ হবে মনে হচ্ছে, আর 20 মিনিট মতো বাকি আছে। গত বছরে হাবিব হুজুর এসেছিলেন, 15 মিনিট মতো বলেছিলেন। আমি আপনাদের কষ্ট দেবো না, কারণ প্রচুর লোকের খাবার আয়োজন করতে হবে। যদি 10 টাকা করে দিতে মন চায়, আল্লাহর রাস্তায় ওই রুমালে ফেলে দেন। একটু তকবীরে ধ্বনি না, আর এই তকবীর। আমার ছোট ভাই, এটা আমার ছোট ভাই, বুঝলেন? আমার মা নাই। আর একটা কথা গ্রামে বলবো, আমি আমার মাকে কতটা মহব্বত করতাম, কতটা ভালোবাসতাম, গ্রামের লোক জানে। জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি মা। সে ভালোবাসার কথা বলা যাবে না। 2 ভাই শুধু কাড়াকাড়ি করবো। ও বলছে আমার কাছে, আমি বলছি আমার কাছে। মা বলছে আমি কোথায় যাবো? মা তুমি কি খাবে, কি রকম শাড়ি পরবে? মা, আমার ভাই বলতে যে আমার আগে আমার মা মার্বেলে শোবে। আমার ভাই 10 বস্তা সিমেন্ট দেবে, মনে করে দিয়ে দেবেন। তো আমার ভাই আমার আগে, আমার ভাই মার্বেল দিয়ে মাকে শুয়েছে। ও খাট কিনে নি, মাকে খাট কিনে দিয়েছে। মায়ের শাড়ি এতগুলো বাক্সের ভিতরে। আব্বাকে অনেকদিন হারিয়েছিলাম, সেই জন্য জলসায় জলসায় মায়ের জন্য দোয়া চাই। আপনাদের সকলের মায়ের জন্য দোয়া চাইব। আমার মা মাদ্রাসার ফি দিয়েছে কত। আমি বলি মা, পৃথিবীর 1 নম্বর পীর আপনি একটা কোদাল মারেন, প্রথমে দাদা হুজুর পীর কেবলার নামের মাদ্রাসা মেজলা হুজুর পীর কেবলার কাছে গিয়েছিলাম 2000 সালে। হুজুর অন্ধ, দেখতে পায় না। হুজুরের নাতি বসে রয়েছে তক্তা বসে। হুজুর 2টো মাওলানা ছিল, শুনে রেখে দেন। 2টো মাওলানা বলছে তুমি ঢুকতে পারবে না। আমি বলছি আমি বহু দূর থেকে এসেছি, ঢুকবো। তখন আমি ওরা যখন ঢেলে বার করে দিচ্ছি, আমি চলে গেলাম সোজা সাইফুদ্দিন হুজুর কেবল রহমাতুল্লাহ হুজুরের কাছে। হুজুর বললেন তুমি মাওলানা শামসুলের ভাগনা না? আমি বললাম হ্যাঁ। বলছে আমি 6 চৈত্র তো জলসা করতে যাই। বলছি, আমি বলছি আব্বাজানের সঙ্গে দেখা করবো। এ তো মাওলানা দুটো যেতে দিচ্ছি না। হুজুর কেবল আমার হাত ধরে নিজে পাশের দরজা থেকে ঘুরিয়ে হুজুর কেবলার কাছে নিয়ে গেলেন। হুজুর আমার বলছে তুমি ওয়াজ করবে? আমি বলছি হুজুর আপনি কি বলছেন? বলছে তুমি তো ওই ওয়াজ করবো করে এসছো। আইলাম জি হুজুর। বলছে সরে এসো। কাছে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে, টোটাল বডিটায় হাত বুলিয়ে দিয়ে ফুঁক দিয়ে বলল যাও, আজ থেকে ওয়াজ করে যাও। আমার ওয়াজের জীবনী প্রথম সোনাখালী জলসা করেছি সেই 2000 সালে। সেখানে জলসায় 7টা দাওয়াত হয়েছে প্রথম দিনে। ঘটপুকুর মাদ্রাসায় জলসা করেছি, 27টা জলসার দাওয়াত হয়েছে। ওখান থেকে ডায়মন্ড হারবারে একটা গিয়েছিলাম, ওখানে 24টা জলসার দাওয়াত হয়েছে। এক বছরে সারা ভারতবর্ষের জমিনে ছড়িয়ে গেছি মেজলা হুজুর পীর কেবলার নেক দোয়ায়। আর আমার মা
বাপের নেক দোয়ায়, মুরব্বিদের নেক দোয়ায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার টোটাল জিন্দেগিতে কোনো মাওলানা বলতে পারবে না যে আমার সঙ্গে 10 দিন ছিল, আমার সঙ্গে 5 দিন ছিল। এটা আমার মির্জা হুজুর পীর কেবলার নেক দোয়া। তাই দাদা হুজুর পীর কেবলার নাম করেন একটা মাদ্রাসা, দাদা হুজুর পীর কেবলা ভোট করে, দাদা হুজুর পীর কেবলা পার্টি করে, দাদা হুজুর পীর কেবলা আলেম হয়ে, দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ হয়নি, দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ করে পাঠিয়েছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 5 হুজুর পীর কেবলা কেউ মুজাদ্দিদ না, মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সেজন্য হাফিজুল কই, হাফিজুল 3000 টাকা। আল্লাহ আপনাদের কবুল করেন, দোয়া হবে, খানা খাওয়ানো হবে। তবে একটা কথা, হুজুর কেবল এসেছেন, ওয়াজ নসিহত করবেন না, দোয়া করবেন হুজুরের আখিরি মোনাজাতের জন্য। সবার অনুরোধ করে বলছি, ভিতরে আসেন, বসে যান, আখিরি মোনাজাতে শরীক হন। আর শুধু আজকের দান না, একটু লক্ষ্য রাখবেন, আমি সবজিওয়ালাদের কাছে কোনোদিন একটা টাকার 1 কেজি সবজি চাই না। ইতিহাস কি শুনবেন? যত সবজিওয়ালা আসছে বলিনি যে 1 কেজি সবজি ফ্রি দে। তবে মাঝে মধ্যে আমাদের ভরতগড়ের একটা ছেলে, ওর কাছে বলি যে একটু তোরা দিতে পারিস না মাঝে মাঝে। ও এবারে 1 বস্তা কপি দিয়েছিল, পাতাকপি, আর একবার দিয়েছিল 1 বস্তা ফুলকপি। বাকি আমি কারোর কাছে বলি না। কি বলি যে দাম তো যদি 40 টাকা করে হয়, তুই 48 টাকা করে নে, 2 টাকা কম নে। এরা সেটা নেয়। আমি এতে খুব খুশি। এজন্য সারা বছর দেওয়ার সময় আছে, দেবেন। আজকের দোয়া হবে, প্রত্যেকে খানা খেয়ে যাবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। আর এই স্টেজের পিছনে 12 কাঠা মতো জায়গা ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। কারণ হলো, একটা মাদ্রাসা করতে গেলে প্রথমে টিন দিয়ে, খড় দিয়ে, যেরকম সব জায়গা আছে দেখবেন, অ্যাডভেস্টার দিয়ে, বাথরুম নেই, এ নেই, সে নেই, অনেক অসুবিধা। 1 বছরে এই মাদ্রাসার লাইন ক্লিয়ার। আর বিল্ডিং এর ছাদটা আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, সে একাই ছাদটা ফেলে দিয়েছিল। বাকি আপনাদের মতো কিছু আল্লাহওয়ালাদের সহযোগিতায়, মোমেন বান্দাদের সহযোগিতায়, আমার গ্রামবাসীদের সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আগিয়েছে। আর একটা কথা, এই প্রতিষ্ঠানে এখন 220 জন খাতায় আছে। 160-70 কন্টিনিউ প্রত্যেকদিন খাওয়া দাওয়া করে। এখানে অন্তত কয়েকশো গার্জেন আছে। তো আমার মূল বক্তব্য এটাই, এখানে এমন এমন বাচ্চা আছে, মাও নেই, বাপও নেই। কারো বাপ আছে, কারো মা নেই। এদের কাছে গার্জেনরা শুনছে, 1 টাকা নেওয়া হয় না ভর্তি ফি, 1 টাকা নেওয়া হয় না বইয়ের জন্য। কোনো মেয়ের 1 টাকা বইয়ের জন্য নেওয়া হয় না, 1 টাকা কলমের জন্য নেওয়া হয় না, খাতার জন্য নেওয়া হয় না। যত কিতাব দেওয়া হয় সব ফ্রি। এরপরে মাদ্রাসার কেউ দিচ্ছে 300 টাকা মাসে, কেউ দিচ্ছে 200 টাকা, কেউ দেয় না। কারো 2 মাস বাকি, কারো 3 মাস বাকি। এই পরিস্থিতির মধ্য দিয়ে কারেন্টের বিল হয় 40,000-45,000 টাকা। এরপরে এই মাদ্রাসার এত ছাত্রী চাপ হয়ে গেছে, বেঞ্চির তলায় ওরা জায়গা পাচ্ছে না। গার্জেন এসে ফিরে যাচ্ছে। 2 তলা করছি, 2 তলার ছাদ আপনারা দেখতে পাচ্ছেন, 60টা কলম উপরে উঠে আছে। 60টা 1 বুক করে গাঁথা হয়ে গেছে। রাস্তার সাইডটা 1 মানুষ গাঁথা হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যেরকম সব জায়গায় বলি যে আপনারা দোয়া করুন, আমি যেন প্রতিষ্ঠানটা করতে পারি। এরপরে গ্রামবাসী যারা আছে শুনে নেবেন, সারা পশ্চিম বাংলার জমিনে এই যে মিডিয়াগুলো এসছে, এই মিডিয়াগুলো এদের কি বলবো, সারা পৃথিবীর মানুষ চেনে এদের। শুধু আমি বলেছি তোরা যাবি, যদি না যাস অসুবিধা আছে। কারণ ওরা বুঝতে পেরেছে অসুবিধা কি আছে। আমি ওদের ক্যাসেট করতে দেবো না, বন্ধ করে দেবো। সেই জন্য বিনা পয়সা ওরা এসছে। শেষ কথা হলো এটাই, আমি বলি, এলাকার কিছু মানুষ ভাবে, ইউটিউবে বলছি, এলাকার কিছু মানুষ ভাবে যে বাইরেতে জলসা কালেকশন করে নিয়ে আসে। এই নবীর মেম্বারে বলছি, আর শত শত চ্যানেল আছে, যেখান থেকে মাদ্রাসা শুরু করেছি এখানে অন্তত 20-50টা জায়গার জলসা কমিটির লোক আছে। কোন জলসায় 1 টাকা, কোন জলসায় 1 টাকা চাঁদা তুলে
হাত পেতে নেইনি কোন ক্যাসেটে, কোন গ্রামে, কোন গার্জেনে, কোন জলসা কমিটি বলতে পারবে না যে আমাদের এলাকায় গিয়ে 1 টাকা চাঁদা তুলে নিয়ে এসছে জলসা করে। জলসায় চাঁদা চেয়েছে যে আমার মাদ্রাসায় একটা ইটের দাম দেন, অনেকগুলো বাচ্চা খায় 1 বস্তা চালের দাম দেন, অনেকগুলো বাচ্চা খায় 10টা টাকা দেন, একজন বলতে পারবে না। সাইফুল্লাহ কি করে শুনলেন? কি বলি দোয়া করবেন সুন্দরবন এলাকা একেবারে শেষের দিকে, সামনে বঙ্গোপসাগর, সামনে জঙ্গল, ওখানে একটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নামকরণে একটা মাদ্রাসাতুল বানাত, এখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। এবার একটা মেয়ে রাখা হয়েছে, মেয়েটা MA কমপ্লিট করেছে ইংলিশ পড়ানোর জন্য, আর একটা BA পাস মেয়ে তো অটোমেটিক আছেই আছে। এরপরে যোগ্য আলেমা যারা তাদের রাখা হয়েছে 8 জনকে। আমার ছেলে মুফতি শহীদুল্লাহ সাহেব, যে মুহাদ্দিস সাহেব হুজুর ওয়াজ করছিলেন, হুজুরের কাছে পড়েছেন, মুফতি আমানুল্লাহ সাহেবের কাছে, ওখানে ইফতা করেছেন, মুফতি পাস করেছেন। সেই জন্য ইফতা যারা মানে পড়ায়, বুখারী যারা পড়ায়, এদের আগমন এত কেন? আমার ছেলে মুফতি শহীদুল্লাহ সাহেবের সঙ্গে এদের প্রচুর একটা সম্পর্ক, যেহেতু ওস্তাদ, তাই ওস্তাদদের দাওয়াত করা হয়েছে। আপনারা অনেকে ভাবছেন যে এই হুজুররা কোথা থেকে আসলো, জীবনে তো দেখিনি। আল্লাহ শকর আপনারা মুখ দেখতে পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মুখ দেখতে পেয়েছেন, সুবহানাল্লাহ। এটা আমার ওই ছেলে মুফতি শহীদুল্লাহ সাহেবের ওসিলায় আমি হুজুরদেরকে চিনতে পেরেছি। তো যাই হোক, সরমূলে একটা কথা, প্রথম বছর কালেকশন হয়েছিল 7 লাখ টাকা, পেয়েছিলাম 3,500 টাকা। দ্বিতীয় বছর হয়েছে এবারে 3 লাখ টাকা, পেয়েছি 10,500 টাকা। কথা বুঝতে পেরেছেন তো? কথা আমার মাদ্রাসার জন্য চাঁদা দাও বলিনি, কিন্তু লোকে ভাবে যে জলসায় যাই চাঁদা তুলে আনে, করে কি না? আল্লাহ রিজিক দেবেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন সত্য না মিথ্যা? সরকুকুরি যদি খেয়ে ঢোল হয়ে আসে সারা দিনে, মানুষ তো সরকুকুরের চেয়ে ভালো। কুকুর যাচ্ছে খেয়ে ঢোল হয়ে আসছে, ভেড়া যাচ্ছে খেয়ে ঢোল হয়ে আসছে, ছাগল যাচ্ছে খেয়ে ঢোল হয়ে আসছে, গরু যাচ্ছে খেয়ে ঢোল হয়ে আসছে। মানুষকে আল্লাহ খাবে না? মানুষ তো উখরি জাতির নাস, মানুষ তো সর্বশ্রেষ্ঠ, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ পৃথিবীর আগে নাম্বার, মানুষ ফি আহসানি তাকবীম। সেজন্য আমি আপনাদের কাছে বলবো, যদি মনে হয় আল্লাহর কসম, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই জায়গায় দান করলে সাদাকায়ে জারিয়া হবে। আর আমার একটা টার্গেট, যেটা আল্লাহ পাক জানেন, কাবায় দোয়া করেছিলাম, মাকাম ইব্রাহিমে দোয়া করেছিলাম, হাতিমে দোয়া করেছিলাম, জাবালে রহমতে দোয়া করেছিলাম, গারে সুরে দোয়া করেছিলাম, মসজিদে কিবলাতাইনে দোয়া করেছিলাম, রিয়াদুল জান্নাতে দোয়া করেছিলাম যে আল্লাহ একটা প্রতিষ্ঠান করব। আমাদের যে বর্তমানে খাওয়া দাওয়া, কার বাড়ি খাচ্ছি, কোথায় খাচ্ছি, কি করছি, কখন নামাজ পড়ছি, কখন পড়ি, কখন নামাজ কাজা গাড়িতে, কখন মাগরিব চলে গেল, কখন এশা চলে গেল, এর দ্বারাই জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার। নিয়ত করে নিজের সম্পদ দিয়ে এই জায়গাটায় 1,10,000 টাকা করে কিনে এই জায়গার উপরে মাদ্রাসা, কারোর কাছে একটা টাকা চাইনি, ওইগুলো বেচা বিক্রি করে বিল্ডিং তুলে আল্লাহর এক জান্নাতি বান্দাকে ছাদ করে দিয়েছে। বাকি আবার এটা উঠছে। আপনাদের কাছে সবার কাছে বলছি, যদি দয়া হয় 100 টাকা দেবেন, 100 টাকা। এই কথা কালকে আমি মাদ্রাসার ভিতরে গার্জেনদেরকেও বলছিলাম যে তোমরা যদি 100 করে টাকা দাও, বছরে 100 করে টাকা আল্লাহ চালিয়ে দেবে। যদি মনে হয় 100 টাকা দেওয়া ভালো, তাহলে এখানে দিয়ে দেবেন। হুজুর কেবলা আছেন, হুজুর কেবলা আছেন, এখানে দিয়ে দেবেন। আমি আর বিস্তারিত বলবো না, হুজুর কেবলা আখেরি মোনাজাত করবেন। আমার কলিজার টুকরা ভাই, সময় অনেক হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করব না। হুজুর কেবলা দোয়া করবেন। একটা ইস্তেহারে যে আমরা হেঁকে দিয়েছি মাইকে, বেলা 2টো পর্যন্ত না, আল্লাহর জন্য একটু কষ্ট করেন। 100 করে টাকা আমি চেয়েছি,
বোদরা কাঁচ দিয়া। আচ্ছা, যারা বিদেশি মেহমান আছো আমার সঙ্গে একটু যাওয়ার সময় দেখা করবে। হ্যাঁ, বোদরা কাঁচ দিয়া। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হুজুর কেবলার হাতে দেন, একটু মোসা করে নেন। হুজুর কেবলার হাতে দেন, একটু মোসা করে নেন। 10টা মিনিট কোরআনের জন্য। এই নবীর মেম্বারে বসে বলছি, শুধু কোরআনের জন্য উঠে আসবেন, কোরআনের জন্য, কোরআনের জন্য উঠে আসবেন। আমার গ্রামবাসী যারা আছেন, যদি মনে হয় আমি 1 টিন তেল ওয়াদা করবো না, 100 টাকা দেন, ওতেই চলে যাবে। 100 টাকা